আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের নতুন আরেকটি আকর্ষণ দেখাবো এবং শোনাবো। আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকেন। সেই ভাইরাল মেন্টটি কিন্তু আছে। এই সবুজের মাঝের ভিউ, ভিডিও মারলেই কিন্তু হয়ে যাবেন আপনারা ফর ইউ। আর এরকম ফর ইউ মানুষের কাছেই কিন্তু আমি চলে এসেছি বন্ধুরা। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকেন, দেখতে থাকেন। একটু আসেন এদিক। আসেন, আসেন। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সেই সাইফুল ইসলাম সৌরভ ভাই, যার ভিডিও মারলেই কিন্তু হয়ে যাবেন আপনারা ফর ইউ। ভাই, আপনাকে আমি আরেকটা অনুরোধ করব। আজকে একটু অনুরোধ করার জন্য আসলাম। আপনি ওই দেশে ধরেন নির্বাচন, ইলেকশন, দ্বীপ জল এরকম একটা ডায়লগ নেয় যে ভাই নির্বাচনের টিকিট লাগবে, মানে হলো আমি এমপির দাঁড়াবো। এই বিষয় নিয়ে যদি একটু আপনি একটা ডায়লগ আমার শোনাতেন, আমি খুব খুশি মানে হতাম। ডিপজলের ডায়লগ শুনতে হ্যাঁ, যাচ্ছেন। হ্যাঁ। মানে দেশে ইলেকশন হচ্ছে, আসলে এমপি টিকিট নিবে। এরকম একটা ডায়ালগ, একটু একটা ছবি দেখেছিলাম এরকম। শুনেছিলাম। এই ডায়ালগটা একটু ও শোনাতেন। আচ্ছা। একটু ট্রাই করে নিই। এটা আসলে কতটুকু পারবো হ্যাঁ, সেটি জানি অবশ্যই না। পারবেন। হ্যাঁ, আ এখানে দাঁড়াই ভাই। আহো, আহো বাতিজা, বড় ভাই। কি হয়েছে? আমি মাগারবি সামনে নির্বাচনে এই বড়াইগ্রাম গুরদাসপুরের এমপি হবার চাই। কি বলিস তুই? এমপি হবি তুই? তোর মতো একটা টোকাই হবে এমপি? বড় ভাই, চান্ডে মান্ডে কলচ করছি, 1 2 তে কালাজ করছি। খবর আছে কিন্তু বড় ভাই, খবর আছে। আমি কিন্তু কিছু মাগারবি বুঝতে চাই না। এই রনি ভাই, আমি কিন্তু মাগার এমপি হতে চাই। ধন্যবাদ ভাইকে। অনেক সুন্দর কিন্তু ডায়ালগ দিচ্ছেন। আপনারা শুনেছেন। অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং ভিডিওটা দেখবেন। ভাই মানে আসলেই আপনার ভিতরে মানে কি বলবো আর, অসাধারণ প্রতিভা। মানে এটা আপনি কতদিন ধরে চর্চা করেছেন? না আসলে তো আমার কোনো চর্চা নেই। আমি তো আসলে মূলত কৃষিকাজ করি। আমার আসলে কোনো জায়গায় সেরকম দেখা হয় না। বাসায় অসুস্থ, টেলিভিশনও দেখা হয় না। আমার রেডিও শোনা হয় না। আমি আসলে কৃষিকাজ করি আর গ্রামে ১ম থেকে শুরু থেকে আমি আসলে ধারাভাষ্য যিনি হ্যাঁ। আর এরও আগে যদি যাই, আমার বন্ধু ছিল স্বপন, যিনি চুল কাটাতেন। উনি ছোটবেলায় একটি অভিনয়ের মাধ্যম দিয়ে বা গ্রামে একটি অভিনয়। তখন আমি কথা-টথা বলতে পারতাম না। আমার জড়তা ছিল অনেক। তো সেখান থেকে অভিনয় ১ম এ ছোট কাজ করা অভ্যাস ছিল। সেই অভিজ্ঞতার পরবর্তীতে আমি মাইকিংও করতে পারতাম না। যে একটা হুম, হুম। একদিন মনে হলো যে আমি স্বপ্নপুরে যাবো, লোক দরকার। মাইকিংও করতে পারছিলাম। স্বপনই কিন্তু করেছিল। পরবর্তী সেশনে অবশ্য এস এম রেজা আমার বাল্য বন্ধু, ওই কমিটিটা করত। তো ছোট ক্লাস 2 তে অবস্থা উনি কিন্তু কমিটি করত। তারপরে ওর পাশে বসতে আ কখন যেন ও আমাকে ভাষ্যকার হয়ে গেছেন আ নাকি? এখন গ্রামে গঞ্জাই উপজেলাতে মানে অনেকেই আমি চেনেন। দেখছি কয়েকটা খেলাতেও আপনাকে দেখছি এবং আমি কিছু পেজে আমি দেখি যে হলো আপনি বিভিন্ন ধরনের ভাষ্যকার, বিভিন্ন কমেডিয়ার, বিভিন্ন ধরনের এরকম করে। তো আসলে আপনি যে এরকম একটা ভিতরে প্রতিভা, আমি সেই চলে আসলাম আপনার সংবাদ শুনে যে আজকে ছুটির দিন ছিলাম। এইজন্যই আপনার কাছে চলে আসছি। যাই হোক খুব ভালো লাগছে এবং একটু সবাইরে দাওয়াত দেন যাতে আসলে মাগারবি এই যে পেজটা আছে আকাশ খন্দকার পেজ, বেশি ফলো, বেশি শেয়ার, আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইফুল ইসলাম সৌরভ ভাইকে। অবশ্যই দেশ এবং দেশের বাইরে যারাই ভিডিওটা দেখলেন অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। একটু শেয়ার করবেন। যাচ্ছি না এবং অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু